পানি যাকে পান করাইবে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির জিন্দেগি তার পানি পিপাসা লাগবে না। জোরে কান সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এরপরে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা তো মনে করি, অনেকে মনে করে যে ছেলে না হলে মনে হয় বংশের পরিচয় থাকে না। অনেকে আমরা মনে করি না যে আমার ছেলে নাই, আমার মনে হয় বংশ নির্বংশ হয়ে গেল। রাসূলের তো ছেলে নাই, রাসূলের তো ছেলে ছিল শিশুকালেই তারা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলে ছিল আবুল কাসেম, এরা তো শিশুকালেই মারা গেছে। আমরা অনেকেই মনে করি যার ছেলে নাই সে মনে হয় নির্বংশ, তার বংশে মনে হয় নাম নেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে কাফেরদেরকে জানিয়ে দিয়েছে যে যারা আপনাকে নির্বংশ বলেছে ওরাই নির্বংশ। আপনার নাম আমি কোরআনের ভিতরে রেকর্ড করে দিলাম, আপনার নাম কিয়ামত পর্যন্ত নারী পুরুষ আবাল বৃদ্ধা শিশু বয়স্ক সবাই কিয়ামত পর্যন্ত আপনার নামের প্রতি সালাম প্রেরণ করবে। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার নামের প্রতি সালাম দেবে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো মেয়ে হলি অনেকে নিজেকে এই মনে করি, ছোট মনে করি, হেও মনে করি নিজেকে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেয়েদের পিতা, আমি মেয়েদের পিতা, আমি ফাতেমার পিতা, আমি উম্মে কুলসুমের পিতা। আমার মেয়েদেরকে আমি লালন পালন করেছি। আর তোমাদের মেয়ে হলে নিজেকে সংকোচ মনে করো, ছোট মনে করো, নিজেকে অপমান মনে করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা কন্যা সন্তান যার হবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে একটা জান্নাতের অধিকারী সে। জোরে কান সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা সন্তান হবে দুইটা জান্নাতের অধিকারী, যার তিনটা কন্যা সন্তান হবে তিনটা জান্নাতের অধিকারী সে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা সন্তানদের এত সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অথচ আমরা কন্যা সন্তান হলে নিজেকে ছোট মনে করি, নিজেকে হেয় মনে করি না। পুত্র সন্তান হলে গেলে এই ঘোষণা দেওয়া হয়নি, হাদিসের ভিতরে এও আসছে। দেখে দিকে তাকান, বাজারে আপনি গেছেন কোনো ফল ফ্রুট কিনছেন, বাড়িতে আসার পরে আগে কন্যা সন্তানের হাতে তুলে দেওয়া সুন্নাত রাসূলের। বাজারে গেছেন কোনো খাবার আনছেন, আগে কন্যা সন্তানের হাতে তুলে দেওয়া, এটা সুন্নাত। বাড়িতে আসছেন সফর থেকে বা কোথাও থেকে, কন্যা সন্তানের সাথে আগে দেখা করা সুন্নাত। রাসূল দেখা করেছে। রাসূল যুদ্ধে থেকে বাজার থেকে কোনো জায়গা থেকে কোনো কিছু আনলে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদের হাতে তুলে দিতেন। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা নিজের কন্যা সন্তান হলে নিজেকে ছোট মনে করি। এই কিছুদিন আগে ফরিদপুরে এক ঘটনা দেখছে যে একটা কন্যা সন্তান হয়েছে, স্ত্রীর সাথে কথাই কয় না। দুইটা কন্যা সন্তান হয়েছে, বউ শ্বশুর বাড়ি পাঠাইতেছে। তিনটা কন্যা সন্তান হয়েছে, বউর সাথে কথাই নাই, তালাকনামা পাঠাইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় গজব! আরে বেটা, কন্যা সন্তান দেওয়ার মালিক কই? মেয়েটা কোন তো? যেই মেয়েটাকে কন্যা সন্তান দেওয়ার কারণে কথা বলে না, যেই মেয়েটা কন্যা সন্তান দেওয়ার কারণে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যেই মেয়েটা কন্যা সন্তান করার কারণে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, ওই মেয়েটা কি কন্যা সন্তান বা পুত্র সন্তান দেওয়ার মালিক? বলেন তো। কন্যা সন্তান আর পুত্র সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ আর দিতে পারে না ভাই। আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ দিবে। মেয়ের প্রতি অত্যাচার জুলুম এগুলো করা ঠিক না। আমাদের দেশে এরকম অনেক দেখা যায় যে কন্যা সন্তান হয়েছে, বউয়ের উপর সব রাগ ঝাড়ে। আরে মেয়ে, পরের মেয়েটা কি কন্যা সন্তান দেওয়ার মালিক? সে কি কন্যা সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আইছে? আল্লাহ তাকে দান করেছে। কন্যা সন্তান হলে পুরুষের মুখ কালা হয়ে যায়, শ্বশুর শাশুড়ির মুখ কালা হয়ে যায়। হায় রে, আমার যদি একটা পুত্র সন্তান হতো আমার বংশটা অনেক সুনাম অর্জন করতো। না, এটা বলা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম আজও কি তার বংশ নির্বংশ হয়ে আছে? বলেন। তাম পৃথিবীর সব মানুষ রাসূলের প্রতি দুরূদ পড়ে, তাম পৃথিবীর সব মুসলমানেরা রাসূলের প্রতি দুরূদ পড়ে, রাসূলের নাম নেয় সম্মানের সাথে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরাও তো কন্যা সন্তানের বাবা, আমরা তো খুশি যে আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান দান করেছে। একটা কন্যা সন্তান যদি কারোর হয় আর সেই সন্তানটাকে বিবাহের আগ পর্যন্ত পর্দার ভিতরে রেখে সুশিক্ষায় শিক্ষিত করে সুন্দর পরিপাটি করে সুন্দর একটা ধার্মিক ভালো জামাইয়ের হাতে যদি তুলে দিতে পারে, আল্লাহ রাসূল বলেন তার জন্য একটা জান্নাত বরাদ্দ। জোরে কান সুবহানাল্লাহ। চারটেখানি কথা রাসূল বলেছে, তার জন্য জান্নাত বরাদ্দ। এই কথাটা চারটেখানি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পক্ষে দুনিয়ার যত রাসূলের সুন্নাত আছে এবং ভালো ভালো যে কাজগুলো আছে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক